সময় রাত 2টা। চলছে কেনাকাটার উৎসব। ভারী রকমের পান এবং ঝিনুক এবং শামুকের তৈরি ঘর সাজানোর আসবাবপত্র। খেতে পারবেন পদ্মা নদীর তাজা ইলিশ ভাজা। বলছি পদ্মা পাড়ের মাওয়া ঘাটের বর্তমান অবস্থা। রাত যত গভীর হচ্ছে ততই বাড়ছে এখানে মানুষের সমাগম, বাড়ছে কেনাকাটার ধুম। বেশিরভাগ দোকানেই পাওয়া যাবে ঝিনুকের তৈরি মেয়েদের বিভিন্ন রকমের গহনা। এছাড়া ঘর সাজানোর জন্য রয়েছে বিভিন্ন রকমের ঝাড়বাতি এবং বাঁশের তৈরি বিভিন্ন রকমের আসবাবপত্র। বিশেষ করে এখানে রাতভর মানুষের আনাগোনার প্রধান কারণ হচ্ছে ইলিশ ভাজা দিয়ে গরম ভাত, সাথে বেগুন এবং পোড়া মরিচের ঝুরি নেই। এখানে এলে আপনি আপনার পছন্দের মতন ইলিশ মাছ, কাবাব, এমনকি মাছের কাবাব পছন্দ মতন খেতে পারবেন। দেখেন এক কন্যা কাবাব ঘর নামে একটি ঘর আছে। এখানে আপনি যে কোনো প্রকার মাছ, এই যে একটি কোরাল মাছ দেখতে পাচ্ছেন, আপনি চাইলেই অর্ডার করলেই আপনাকে সতেজ এবং তাজা সাথে সাথে ভেজে দেবে। ইলিশ মাছ খাবেন, কাবাব খাবেন, মাছ পোড়া খাবেন, পান খাবেন না তা তো হতে পারে না। এখানে একটি পানের দোকান রয়েছে যেখানে রয়েছে সুমিষ্ট বাহারি বাহারি রকমের পান। এখানে আসলে খেতে পারবেন আগুন পানও। শামুক এবং ঝিনুক দিয়ে এত সুন্দর সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন শামুকগুলো যে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, আপনার দেখলে মনেই চাইবে যে একটা শামুক কিনে নিয়ে যাই। রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনার আইটেম এবং বিশেষ করে মহিলাদের যে গহনাগুলো রয়েছে ঝিনুক এবং শামুকের, তা দেখলে নয়ন ঝুরিয়ে যায়। সারা রাত ভরে চলে এখানে বেচাকিনা। এছাড়া নদীর পাড়ে বিশ্রামের জন্য রয়েছে ছোট ছোট খাট। এই খাটে প্রতি ঘন্টা 50 টাকা ফি দিয়ে আপনি বুকিং নিতে পারেন এবং গল্প করতে করতে কাটিয়ে দিতে পারেন কিছু সময়।